আগে এই ভিডিওটা দেখেন, তারপর আমি কিছু কথা এইভাবে আমার জিয়াউর রহমান আপনি কোন স্বৈরাচার এটা হয় না? আমরা কি বাংলাদেশের সমাজটা যেভাবে চেয়েছিলাম পেয়েছিলাম? এটা পারি না কেন পারি না জানেন আপনাদের কারণে পারি না পারি নাই কারণ পারি নাই কেন জানেন? শোনো শহীদ ওসমান হাদি তো আপনাদের দলের তো ছিল না উনি তো একজন নিরপেক্ষ যেটা আপনারা ওসমান হাদিরও আপনাদের একক বানিয়ে ফেলতেন তাহলে তো হবে না ওসমান হাদির জন্য তো আমি মিছিল করছি আমার কাছে এখন পর্যন্ত আমি আপনাকে দেখাতে পারবো নট অনলি ওসমান হাদি ওসমান হাদি এবং মুসাফির আমরা সবাই বিচার চাই অসুবিধা কই কথাই তো বলতেছি কেন ভিন্ন মতের মানুষের সাথে কথা বলবেন উনি তাহলে উনি কি শুধু এনসিপি ভিন্ন মতের মানুষের সাথে তো কথা আমি বিএনপি করি এনসিপি করি কথা বলবো বিপ্লব করলাম এইভাবে আমার জিয়াউর রহমান আপনি কোন স্বৈরাচার এটা হয় এবার আমি বলি জিয়াউর রহমান বাংলাদেশের আইডল বাংলাদেশের আইকন এবার আপনি শুনবেন নাকি বলতে থাকবেন? না বলেন আজকে এই মসজিদে নামাজ পড়েছি বলেছি সবাই যাতে ম্যাডাম খালেদা জিয়ার জন্য দোয়া করে। উনি গণতান্ত্রিক জন্য এখানে জীবন দিয়েছেন। উনি বলেছেন কি ওদের হাতে গোলামীর জিঞ্জির আমাদের হাতে স্বাধীনতার পতাকা বলেছিলেন। জিয়াউর রহমানও তো শহীদ হয়েছিলেন। আমি জিয়াউর রহমানের জন্য দোয়া চেয়েছি। 5 তারিখের আগে আমরা শেখ হাসিনার বিরুদ্ধে কেন লড়াই করেছিলাম? ফ্যামিলি বিজনেস করে চাঁদাবাজি করে নাই, সন্ত্রাসী কার্যক্রম করে নাই। আচ্ছা 5 তারিখের পরে গত 1 বছরে আমরা কি বাংলাদেশের সমাজটা যেভাবে চেয়েছিলাম পেয়েছিলাম? এটা পারি না কেন পারি না জানেন আপনাদের কারণে পারি না পারি নাই কারণ পারি নাই কেন জানেন? আমাদের সিস্টেমটা চেঞ্জ করতে হবে। সিস্টেমটা গলদ রয়ে গিয়েছে, শুধু মানুষ পরিবর্তন হয়েছে। আমরা আশা করব তারেক রহমান বাংলাদেশে এসেছে, উনি সবকিছু ঠিক করতেছে। সবার মধ্যে একটা আশা ভরসা দিয়েছে। উনি বলেছে একটা প্ল্যান আছে। আমরাও চাই সুন্দর একটা সমাজ বিনির্মাণ করতে। আমরাও ইলেকশনে অংশগ্রহণ করব। ভাই আপনাকে স্যালুট হোক না সে নাসিরউদ্দিন পাটোয়ারি, কথায় কোনো ছাড় হবে না। যে জিয়াউর রহমানের বিরুদ্ধে কথা বলবে তাকে ডাইরেক্ট ভরে দেবেন, হোক না সে নাসিরউদ্দিন পাটোয়ারি বা অন্য কেউ, কথায় কোনো ছাড় হবে না, ডাইরেক্ট অ্যাকশন।